তোমরা যারা 2025 মাধ্যমিক দেবে তোমাদের বাংলা সাজেশন দেব এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বাংলার প্রবন্ধ অর্থাৎ তোমাদের যে দুটি প্রবন্ধ আছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, সেখান থেকে তোমাদের দুটি 5 দেওয়া হয়, একটি 5 এর আনসার করতে হয়। তাছাড়া এমসিকিউ থাকে 3, এসএ কিউ 3, 3 3 6 আর 5 11। এই 11 নম্বরের সাজেশনটা এই ভিডিওর মধ্যে পাবে। সব থেকে বেশি পাবে, সব থেকে উপকার হবে তোমার 5 মার্কস। দুটি দেওয়া হবে, একটি হারিয়ে যাওয়া কালিকলম থেকে, একটি বাংলা ভাষা বিজ্ঞান থেকে। আমি হাতে গোনা কয়েকটি মাত্র প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলো করে গেলে তোমার 5 এর কোনো সমস্যা হবে না। তাছাড়া এই বাংলা ভাষা বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমি এমসিকিউ এসএকিউ এর 10টি করে 20টি প্রশ্ন বলে দেব, যেগুলো তুমি প্র্যাকটিস করে যাবে। 2025 মাধ্যমিক তোমার বাংলা পরীক্ষা কখনো খারাপ হবে না। এই প্রবন্ধ পাঠের সাজেশন তাই খাতায় তুলে নাও আর মিলিয়ে নাও কোন কোন প্রশ্নগুলো তোমার রেডি আছে, কোন কোন প্রশ্নগুলো এখনো রেডি করতে হবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ সাজেশন এবং পড়াশোনার ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক প্রদান করো। কোনো মন্তব্য যদি থাকে নিশ্চয়ই লিখবে, তাছাড়া আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। আমি প্রথমে দেখে নিতে চাই এবিটিএ টেস্ট পেপারের প্রথম 5টি পেজে কোন প্রশ্নগুলো এসেছে, একবার সেটা শুনে নাও। তারপর আমি 17 সাল থেকে 24 সাল প্রশ্ন কোন কোন প্রশ্নগুলো এসেছে, 24 সালের প্রশ্নটি বাদ দেবে। তারপর আমি ফাইনাল বলবো হারিয়ে যাওয়া কালিকলম থেকে এই কয়েকটি প্রশ্ন আর বাংলা ভাষা বিজ্ঞান থেকে এই কয়েকটি প্রশ্ন একদম বাদ দেবে না 2025 মাধ্যমিক পরীক্ষার্থীরা। তাহলে ফাইনাল পরীক্ষায় অর্থাৎ বাংলা পরীক্ষায়, এই ফাইনাল পরীক্ষার বাংলাতে এই পার্ট অর্থাৎ প্রবন্ধ রচনাতে তোমার কোনো রকম অসুবিধা হবে না। আমি প্রথমেই 11 নম্বর পেজে আসলাম। সেখানে হারিয়ে যাওয়া কালিকলম থেকে দেওয়া হয়েছে, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। এরপর হারিয়ে যাওয়া কালিকলম থেকে দিয়েছে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকার কথা বলা হয়েছে, সেগুলি কম থাকার সুবিধা কি। এরপর 67 পেজে সেখানে দেওয়া হয়েছে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি কি, সে সম্বন্ধে লেখক কি বলেছেন। এর সঙ্গে দ্বিতীয় প্রশ্ন হিসাবে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো, এমন কথা বলার কারণ কি বলে তোমার মনে হয়। এরপর 91 পেজ আবারও সেই একই প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতাটি লেখো। এর সঙ্গে বাংলা ভাষা বিজ্ঞান থেকে দিয়েছে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এরূপ উক্তির কারণ ব্যাখ্যা করো। এরপর 113 পেজ প্রথম প্রশ্ন, মোগল দরবারে একদিন তাদের কতই না খাতির কতই না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খ্যাতি ও সম্মানের পরিচয় দাও। এর সঙ্গে বাংলা ভাষা বিজ্ঞান থেকে দেওয়া হয়েছে এতে রচনা উৎকট হয়, কাল লেখা কোন রচনার অন্তর্গত, কোন কারণে রচনা উৎকট হয়, এর প্রতিকার কি। এবার 5 নম্বর পেজ এবিটিএ টেস্ট পেপার 135 পেজে আছে বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, যে কোনো 3টি বাধার উল্লেখ করে সেগুলি দূর করার কি প্রতিকারের কথা লেখক বলেছেন তা লেখো। সেই সঙ্গে দিয়েছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস বর্ণনা করো। এবার আমরা ফাইনাল সাজেশনে যাব। প্রথমে আমি হারিয়ে যাওয়া কালিকলম থেকে বলি। 2024 এসেছে, সব মিলিয়ে লেখালেখির রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। লেখালেখির ব্যাপারটিকে একটা ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন তা বুঝিয়ে দাও। এই প্রশ্নটি 2024 এসেছে, কাজে এটি আগে বাদ দিয়ে দাও। এবার আমি বলে দিচ্ছি কোন প্রশ্নগুলো করবে। 1 নম্বর 2020-তে আসা, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। 2 2017 সালে এসেছে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো।
3-এ 2018 তো এসেছে, আবার 2022-এ এসেছে। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত কি? এবার 2023 এসেছে, এই প্রশ্নটি রাখছি। তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। এবারে রাখছি 2019-এ আসা, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন তা লেখো। এরপরে রাখছি হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কালি কলমের প্রতি গভীর ভালোবাসা কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এরপরে রাখছি কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। এমন বলার কারণ কি তা লেখো। এরপর রাখছি কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের ঐতিহ্যের প্রতি প্রাবন্ধিক শ্রদ্ধাশীল কেন? এবং এখান থেকে লাস্ট রাখছি, আমি ছিলাম কালি কলমের ভক্ত। বক্তাকে প্রবন্ধ অনুসরণে রকমারি কালি কলমের বিবরণ দাও। যারা পারবে তাদের জন্য আরেকটি, অথচ কতই সামান্য না রোজগার করতেন ওরা। ওরা কারা? এদের সম্পর্কে লেখকের মনোভাব লেখো। এখান থেকে আমি 3টি প্রশ্ন ডাবল স্টার দিয়ে দিচ্ছি, সেই 3টি কোনো রকম বাদ রাখার চেষ্টা করো না। প্রথম প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, অর্থাৎ 2020-তে আসা প্রশ্নটি। দ্বিতীয়, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, 2018 এবং 22 দুটি সালে আসা প্রশ্নটি। তৃতীয় প্রশ্ন, 2019-এ আসা, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। এই 3টির সঙ্গে আরেকটি দিচ্ছি, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? 2017 সালে এসেছিল। নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস, অর্থাৎ ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস খুব করে করতে হবে। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কালি তৈরির পদ্ধতি খুব করে করতে হবে। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা খুব করে করতে হবে। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, অবলুপ্তির কারণ কি? এই প্রশ্নটি খুব করে করতে হবে। অর্থাৎ এই 4টে হারিয়ে যাওয়া কালি কলম থেকে বাদ দেবে না, বাদ দেবে না, বাদ দেবে না। আসছে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে 2024-এ যেটি এসেছিল সেটি হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। এখান থেকে আমি বলবো এই প্রশ্নটি বাদ দিয়ে দাও। এবার যে প্রশ্নগুলো বলছি সেগুলো আগে ঠিকঠাক করে করে নাও। প্রথম প্রশ্ন, আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, প্রাবন্ধিক কিভাবে ত্রিবিধ ভাবনার বিশ্লেষণ করেছেন তা আলোচনা করো। এটি 1 নম্বরে রাখছি। 2-এ, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, এই বাধাগুলি দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। ওই একই লাইন তুলে আরেকটি প্রশ্ন কিন্তু হতে পারে, লেখক কোন কোন বাধার কথা বলেছেন। অর্থাৎ এই 3টি প্রশ্ন একদম ছাড়বে না। এছাড়া করবে, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে। এরপর করবে, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি। এখান থেকে করবে, বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থে পাঠকদের লেখক যে 2টি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। অ্যাট লাস্ট, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। 3টি প্রশ্ন স্টার দাও। এক হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, এর থেকে 2টি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে বাধাগুলি দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো 17 সাল। আর 2020 সালে ওই একই লাইন তুলে লেখক কোন কোন বাধার কথা বলেছেন। আর তৃতীয় প্রশ্ন, আলংকারিক জ্ঞান শব্দের ত্রিবিধ কথা বলেছেন। এই 3টি প্রশ্ন ডাবল স্টার দিয়ে রাখো। এই হচ্ছে তোমাদের বাংলা ভাষা বিজ্ঞান চর্চার 5 মার্কস।